নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। বাইরে হিমেল হাওয়া আর আমার কিচেনে আজকে উইন্টার ভেজিটেবল চিকেন অ্যান্ড ওট স্টিউ। ভীষণ হেলদি একটা খাবার, নিশ্চয়ই আপনারা নামেই বুঝতে পারছেন। সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবং যেহেতু স্টু, তেলের পরিমাণটা খুব বেশি নয়, আমি 1 টেবিল স্পুন দিলাম। তেল গরম হলে দিয়ে দেবো গোটা গোলমরিচ, 10-12টা গোটা গোলমরিচ, 3-4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আমি একটু ছিঁড়ে দেব। আর দেব দারচিনি স্টিক, সিনামন স্টিক বা দারচিনি স্টিক, ছোট ছোট 3-4টে, কারণ আমার এখানে চিকেনের কোয়ান্টিটিটা অলমোস্ট 1 কেজি। সেটার হিসেবে আমি ফোড়নের মশলাগুলো দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন। 10টা গোটা রসুন আছে আর 20 থেকে 25 গ্রামের মতো আদা আছে। আদা রসুনটা দেওয়ার পরেই আমি দিয়ে দেব গাজর। এখানে 2টো বড় সাইজের গাজর আছে, 8টা গোটা পেঁয়াজ আছে, ছোট পেঁয়াজ ছাড়ানো, আর একটা স্ট্যান্ডার্ড সাইজের পেঁপে হাফ করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটাকে ভালো করে সতে করতে হবে। দেব আন্দাজ মতো নুন। আমি হাফ টেবিল স্পুন নুন দিলাম। নুনটা আপনারা যে যেরকম খান আন্দাজ করে দেবেন। খুব ভালো করে নাড়বো। শীতকালীন সবজির মধ্যে আপনারা এর মধ্যে ব্রোকলিও দিতে পারেন। আমি খুব ভালো ব্রোকলি পাইনি, তাই দিয়ে দিচ্ছি কারি কাট চিকেন। এখানে আমার 1 কেজি চিকেন আছে। চিকেনটা একটুখানি ঢাকা দিয়ে আমি সতে করব। বেশ খানিকটা সতে হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিন, কারণ বিনের কালারটা যাতে রিটেন রাখা যায় সেই জন্যে বিনটাকে আমি দিচ্ছি সবার শেষে। এবং তার সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, জাস্ট হাত দিয়ে ভেঙে, কারণ আমি গোলমরিচ গোটা দিয়েছি, আবার গোলমরিচের গুঁড়ো শেষে একটুখানি দেবো। খুব ভালো করে সতে হচ্ছে। দেব গোলমরিচের গুঁড়ো। আমি হাফ টেবিল স্পুন গোলমরিচ দিলাম। দিয়ে ভালো করে মেশাবো। পুরোটা সতে হয়ে গেছে, খুব সুন্দর। আমরা রঙেই বুঝতে পারছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 লিটারের ওপরে জল দিলাম। দিয়ে আবার একটুখানি ঢাকা দেব। যখন জলটা বয়েলিং পয়েন্টে আসবে, মানে চিকেন স্টকটা, তখন আমি ওপর থেকে দিয়ে দেবো ওট। দিয়ে দিলাম, ঢাকা। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, আমার এই সুন্দর কিচেনটা আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার আমার ভীষণ কাছের বন্ধু অনিন্দ সাহা। নিচে নাম্বার দেওয়া রইল। আপনারাও যদি আপনাদের বাড়ির কিচেন এত সুন্দর করে সাজাতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দিয়ে দেবো ছোট ছোট আলু। শীতকালে এই আলুগুলোর কিন্তু স্বাদই আলাদা। স্টকটা অলমোস্ট গরম হয়ে গেছে, কিন্তু এখনো বয়েলিংয়ে আসেনি। আমি গরম অবস্থাতেই দিয়ে দেবো ওট। এটাতে ছোট একটা বাটির প্রায় 1.25 বাটি ওট ছিল। আমি বাটির মাপে এই কারণে বললাম, বাড়িতে ওইভাবে
মাপ করতে সুবিধে হবে। ওটটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। স্যুপ বা স্টু আমরা জেনারেলি ব্রেড স্টিক বা গার্লিক ব্রেড এইসব দিয়ে খাই, বাট এই স্টুটা কিন্তু আপনারা সঙ্গে কিছু না দিয়েও খেতে পারবেন, কারণ অলরেডি এটার মধ্যে স্টার্চ রয়েছে যেটা ওট, তার সঙ্গে আলু রয়েছে, পেঁপে রয়েছে, সো এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট মিল। জলটা অলমোস্ট বয়েলিংয়ে এসে গেছে, আমি দিয়ে দেব প্রেশার। স্টিম আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, আমরা অপেক্ষা করব একটা হুইসেলের জন্যে। চিকেন স্টু তো একটা হুইসেলই দেবো, কারণ অলরেডি পেঁপে দেওয়া রয়েছে। একটুখানি অপেক্ষা করি। একটা সিটি বলেছিলাম, একটা সিটি হয়ে গেছে। এবার 2-3 মিনিট একটুখানি রেখে দেবো হুইসেলটা, তারপর আমি ঢাকনা খুলবো আর শেষ করব অল্প একটু বাটার দিয়ে। দিয়ে দেবো একটু বাটার। আমি জাস্ট 1 টিস্পুন দিলাম বাটার, বেশি নয়। আমার উইন্টার ভেজিটেবল চিকেন অ্যান্ড ওট স্টিউ রেডি। ফাইনাল প্রেজেন্টেশন। স্টুয়ের টেক্সচারটা কিন্তু রেগুলার পাতলা স্টুয়ের থেকে একটু মোটা, কেন কি এর মধ্যে ওট দেওয়া আছে। আমার উইন্টার ভেজিটেবল চিকেন অ্যান্ড ওট স্টু রেডি।